গাজীপুরের জয়দেবপুরে থেমে থাকা তেলবাহী একটি ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন। দুমড়ে মুচড়ে গেছে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি। এতে অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বেলা 11টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়ে গেছে। ঘটনায় ঢাকার সাথে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। কমলাপুর স্টেশন থেকে যাচ্ছে উদ্ধারকারী ট্রেন। দর্শক, গাজীপুরের জয়দেবপুরে দুই ট্রেনের সংঘর্ষে সর্বশেষ জানাতে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। কথা বলবো তার সাথে। মাহমুদা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ট্রেন দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। উদ্ধার কার্যক্রম কি শুরু হয়েছে কিনা এবং কয়টা নাগাদ শুরু হতে পারে, সর্বশেষ তথ্য জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন যে গাজীপুরের জয়দেবপুরের স্টেশনে আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে যাত্রীবাহী আরেকটি ট্রেন এসে আসলে আজ সকাল 11টার দিকে ধাক্কা দেয় এবং এই ধাক্কা মুখোমুখি যে সংঘর্ষের কারণে প্রায় 5 থেকে 6টি বগি লাইনচ্যুত হয়েছে এবং এই লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু উত্তরবঙ্গ, জামালপুর এবং ময়মনসিংহের সাথে রেল যোগাযোগ একদমই বন্ধ আছে বলা যায়। এবং কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি, জেলা প্রশাসক কে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কত কার্য দিবসের ভিতরে তাদের যে রিপোর্ট সেটি দিবে সেটি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি এবং এই ট্রেনের বগিগুলো যে উদ্ধারের কাজ, সেই উদ্ধার কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি। এবং এর পাশাপাশি এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত আহত সংখ্যা প্রায় 50-এরও বেশি। তবে এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক এবং এই 4 জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি যারা আছে তাদেরকে আশেপাশে হাসপাতাল এবং সবথেকে কাছে যেহেতু শহীদ তাজউদ্দিন হাসপাতাল ছিল সেখানে আসলে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে। তবে এই যে অর্ধশত মানুষ যারা আহত হয়েছে যাত্রী, তাদের কিন্তু তাদের ভিতরে সবার যে খুব বেশি আহত হয়েছে তাকে এদের ভিতরে 4 জনের অবস্থা একটু বেশি আশঙ্কাজনক হিসেবে আমাদেরকে জানিয়েছে যে স্টেশন মাস্টার হানিফ, তিনি আমাদেরকে জানিয়েছে। এবং এছাড়া এখন পর্যন্ত এখানে লাইনচ্যুত যে 6টি বগি হয়েছে তার ভিতরে প্রায় 3টি বগি একদমই দুমড়ে মুচড়ে গেছে, যেগুলো আসলে একদম যে বগিতে ঢোকার যে গেট, সেই গেট এবং বের হওয়ার অবস্থায় ছিল না, জানালা সবকিছু আসলে দুমড়ে মুচড়ে গিয়েছে। তো এখন পর্যন্ত যে পাওয়া তথ্য, সেই পাওয়া তথ্য অনুযায়ী এখানে এখনো উদ্ধার কার্যক্রম শুরু হয়নি এবং যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটির আলোকে যে রিপোর্ট, সেই রিপোর্টটি পেলে হয়তো আমরা বলতে পারবো যে কেন এই ধরনের ভুল হলো এবং ট্রেনের এভাবে সংঘর্ষ হলো, সেটি তখন হয়তো আমরা জানতে পারবো। তখন আপনার মাধ্যমে আমরা অবশ্যই সেটি দর্শককে জানিয়ে দেবো। দিশা। মাহমুদা, দুর্ঘটনাটিতে তো জয়দেবপুরের এলাকার হয়েছে, কিন্তু আহতদের কোথায় নেওয়া হয়েছে, কোন হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসার সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা জানাবেন। জি দিশা, আমি বলেছিলাম যে যারা আহত হয়েছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তাদের সবাইকেই শহীদ তাজউদ্দিন হাসপাতাল মেডিকেল কলেজ যে ভর্তি করা হয়েছে। তাদের ভিতরে আশঙ্কাজনক অবস্থায় আছে 4 জন, যাদের এখনো ওখানে ট্রিটমেন্ট চলছে এবং এই যে অর্ধশত যারা আহত হয়েছে তাদের ভিতরে অনেকেই আসলে প্রাথমিক চিকিৎসা নিয়েছে, প্রাথমিক চিকিৎসা নিয়ে ওখান থেকে চলেও গিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আমরা পাইনি। মাহমুদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য।